এভারগ্রিন টিউটোরিয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুজয় মণ্ডল। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলা ষষ্ঠ পত্র অর্থাৎ EBG 6 পেপারের 20 মার্কের প্রশ্ন। তার আগে বলি, এখনও যদি আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করুন ভিডিওর নোটিফিকেশান সব পাওয়ার জন্য। আপনারা অনেক রিকোয়েস্ট করেছিলেন যে EBG 6 অর্থাৎ বাংলা ষষ্ঠ পত্রের সাজেস্টিভ কোশ্চেনগুলো দিতে, তো তাই আমি আপনাদের আজকে প্রথম 20 মার্কের কোশ্চেনগুলো পাবলিশ করছি। আপনারা কোশ্চেনগুলো ভালো করে দেখুন এবং আপনাদের বই থেকে প্রশ্নগুলো পড়ুন। যদি না পেরে থাকেন তো আমি আপনাদের ভিডিওতে দিয়ে দিব কত নম্বর পেজে কোন উত্তর আছে, বা PDF দিয়ে দিব যদি আপনারা চান। এবং তো তার আগে করতে হবে আপনাদের প্রচুর সাবস্ক্রাইব করতে হবে এবং প্রচুর লাইক করতে হবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন। আপনারা যত লাইক করবেন আমি আপনাদের ততই ভিডিও বানাতে ভালো ভিডিও বানাতে থাকবো। তো চলুন আজকের প্রশ্নগুলো দেখে নিই কী সাজেস্টিভ কোশ্চেন আছে EBG 6 অর্থাৎ বাংলা ষষ্ঠ পত্রে। প্রথম আছে বাংলা নাটকের আন্দোলনে সৌম্যমিত্র ও উৎপল দত্তের অবদান। দ্বিতীয় নম্বর প্রশ্ন যেটা আছে নবান্ন নাটকের ওপর প্রশ্ন, নবান্ন নাটকের গানগুলির প্রয়োজনীয়তা কী? নবান্ন নাটক কি প্রতিরোধের নাটক? বুঝিয়ে দাও। অথবা এরকম প্রশ্ন আসতে পারে, নবান্ন নাটকের মঞ্চ সাফল্যের মূল কারণ কী? গণনাট্য আন্দোলন কী? অথবা এরকম প্রশ্ন আসতে পারে, নবান্ন নাটকের রাজনৈতিক বাস্তবতা আলোচনা করো। এই নবান্ন নাটক থেকে এই 4 রকম প্রশ্ন হতে পারে। তো আপনারা ভালো করে পড়ে নিন। যদি না পারেন তো অবশ্যই আমাকে জিজ্ঞাসা করুন, আমি আপনাদের অবশ্যই সাহায্য করব। এরপরে প্রশ্ন আছে 3 নম্বর, ছোট গল্পের আবির্ভাব ও বৈশিষ্ট্য লেখো। আমি আপনাদের 20 মার্কের প্রশ্ন দিচ্ছি এটা। এরপরে ভিডিওতে 12 মার্কের এবং 6 মার্কের ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন। যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আছে নীলদর্পণ নাটক থেকে যে প্রশ্নগুলো আমি বলছি, নীলদর্পণ নাটককে কি ট্র্যাজেডি হিসাবে চিহ্নিত করা যায়? অথবা এরকম প্রশ্ন আসতে পারে, নীলদর্পণ নাটকের প্রেক্ষাপট আলোচনা করো। অথবা এরকম প্রশ্ন আসতে পারে, নীলদর্পণ নাটকের সংলাপ রচনার গুরুত্ব বিচার করো। 5 নম্বর চলে আসছি রথের রশি। কীরকম প্রশ্ন আসতে পারে রথের রশি থেকে? রথের রশি নাটকের কবি চরিত্রের মাধ্যমে নাট্যকার যে সত্য প্রতিষ্ঠা করেছে তা আলোচনা করো। অর্থাৎ রথের রশি নাটকের সত্যতা কী বলতে চেয়েছে কবি সেটা আলোচনা করো। তারপরে চলে আসছি 6 নম্বরের, মহাকাব্যের লক্ষণ কী? 2টি মূল বিভাগের উল্লেখ করো। অর্থাৎ মহাকাব্যের 2টি মূল বিভাগের উল্লেখ করো। একটি সাহিত্যিক মহাকাব্যের সম্পর্ক লেখো। চলে আসি 7 নম্বর, গীতি কবিতার বৈশিষ্ট্য কী? বিভিন্ন গীতি কবিতার বিস্তৃত আলোচনা করো। এই আপনাদের 7টা প্রশ্ন দিলাম। আপনারা 7টা প্রশ্ন ভালো করে পড়ুন। যদি না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা আপনারা যত চ্যানেল সাবস্ক্রাইব করবে আমি আপনাদের ততই ভিডিওগুলো ভালো দিতে থাকব। এই গেল EBG 6 এর 20 মার্কের প্রশ্ন সাজেস্টিভ কোশ্চেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।